এখানে দেখুন ঘুটুকে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে বিস্কুট খাচ্ছে। এরকম স্কুলে যাওয়ার সময় একটা যুদ্ধ হয়, রোজ এরকমই যুদ্ধ হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে বিস্কুট খাচ্ছে, আবার হাতে ফোনও আছে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, এখন 7:05 মতো বাজে। এই জাস্ট মেয়েকে স্কুলে দিয়ে এলাম, বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তো ওকে দিয়ে এলাম স্কুলে। পাঠাতাম না, কালকে যদি স্কুলে না মানে স্কুলে যদি যেত তাহলে আজকে আর পাঠাতাম না। তো কালকেও স্কুলটা অ্যাবসেন্ট হয়েছে, আজকেও স্কুলটা অ্যাবসেন্ট হবে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেরকম জোরে পড়ছে না, কিন্তু তাও ওই রেনকোট পরিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর তো আসার সময় রেনকোটটা খুলে নিয়ে এলাম, স্কুলে ঢুকিয়ে দিয়েছি, অসুবিধে নেই কিছু। স্কুলে থাকলে তো আর ভিজবে না, আবার আসার সময় সেরকম থাকে ওয়েদার, বৃষ্টি পড়লে আবার রেনকোট পরিয়ে আনবে, ঠিক আছে। আর মানে যেদিন যেদিন ও স্কুলে যায় সকালবেলা ওঠানোটা একটা যেন বিরাট বড় কাজ, মানে স্কুলে উঠিয়ে যে রেডি করে পাঠানো বিশাল বড় একটা কাজ। তো যাই হোক, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। চলুন এখন থেকে স্টার্ট করি। এই যে যাচ্ছি মেয়েকে আনতে। ঘুটুর আজকে ব্রেকফাস্ট ডিমের পোচ, এটাকে ঘেঁটেছে কেমন করে। না না ঠিক আছে, হ্যাঁ রাখ। কেমন খেতে? আগে কেমন খেতে বল, মুখটা দেখা। তোর মেয়ে স্নান হয়ে গেছে, ওকে দেবো মিষ্টির জল, একটু মিষ্টির জল দিয়ে দিই। উঠে রে, এনে মিষ্টির জলটা খেনে, ওঠ এনে খেনে মা, তাতে খেনে ঢাকা করে খেনে, আমি তো বন্ধ করে আছি। টেনে ফিনিশ, গুড গার্ল। হ্যালো এভরিওয়ান, আমার অনেকক্ষণ পর কথা হচ্ছে। মেয়েকে নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাইরে বৃষ্টি পড়ছিল, আর সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি। যাওয়ার সময়ও যাব সেটাও বলা হয়নি, কারণ দেরি হয়ে গেছিলো। মানে এসির ভিতরটা একটু পরিষ্কার করছিলাম, তো ওইসব করে চান করে পুজো করতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি গেছি। তার মধ্যে হচ্ছিল বৃষ্টি, এখন দেখুন একটুও বৃষ্টি পড়ছে না, একদম শুকনো শুকনো। তো যাই হোক, ওকে স্নান টান করানো ওর কমপ্লিট, এখন শুয়ে একটু ফোন দেখছে, দেখুন। তো দেখি আমি ওর লাঞ্চের প্রিপারেশান করি। ও আসা মাত্রই আজকে ওকে একটা টিফিনে তেমন দিইনি, একটা কেক আর একটু চিপস এইসব টুকটাক দিয়েছিলাম। তো ওই জন্য একটা ডিমের পোচ করে দিলাম, ব্যাস ডিমটাও খেলো না, মানে ও ডিম একদমই খেতে চায় না, ওই একটু খেলো। যাই হোক, এখন একটু বিস্কুট ফিস্কুট খাওয়াই, দেন তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, সকালবেলা উঠেছিল। যাই হোক, আগে ওর লাঞ্চ প্রিপারেশানটা করে নিই, ভাবছি আজকে একটু মাছ ভাজা, ডাল সিদ্ধ রেখেছে মা, মাছ ভাজাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই, আর ওদিকে ফোন দেখছে, এই সুযোগে করে নিই, নাহলে করতে দেবে না। তো আপনারাও দেখতে থাকুন। দেখুন সকাল থেকে হচ্ছিল বৃষ্টি, এখন হালকা হালকা মেঘ পরিষ্কার হচ্ছে, রোদ উঠবে মনে হচ্ছে, আর হচ্ছে না বৃষ্টিটা। যে এইগুলো আজকে বাস করেছি, এবার লাগিয়ে দেবো, শুকিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। যে দুটো তো এবার লাগিয়ে দিই। এই যে দুপুরের লাঞ্চ মেনু, ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখেছি, আলু ভাজা আর মাছ ভাজা। এখন এই 3টে মতো বাজে, যাচ্ছি এখন লাঞ্চ করতে। মেয়ে ওদিকে ঘুমোচ্ছে, আগে চটপট লাঞ্চ করে আসি। বাইরের ওয়েদারটা এখন দেখছি আর বৃষ্টি হচ্ছে না, তো আগে গিয়ে লাঞ্চ করে আসি। আজকে ভাবছি মেয়েকে একটু লেবু রসও দেবো, কালকেও দিয়েছিলাম, আজকেও দেবো ভাবছি। দেখা যাক, সর্দিটা আছে এখনও, কিন্তু লেবু রসটা মানে কি কোনো ফল তো তেমন একটা খায় না, ওই লেবু রসটাই যা খায়, তো ভাবছি লেবু রসটা দেবো। যাই হোক, আগে লাঞ্চটা করে আসি, দেন ওকে লেবু রসটা দেবো, আগে গিয়ে লাঞ্চ করে আসি। হ্যাঁ, আর কী রান্না করেছে মা আজকে আপনাদেরকে দেখাবো, চলুন। আমার লাঞ্চে ছিল ওই যে থোড় চিংড়ি, মাছ ভাজা, আলু ভাজা, তারপরে মা আলু পটলের তরকারি করেছিল, ডাল, লোটে মাছ। এগুলো তো হামলসো কিছুই খাইনি, আমি খাচ্ছিলাম, কারণ ওর তো শরীরটা ভালো ছিল না, তো আমি রোজ একটু একটু করে খাচ্ছিলাম। আর এখানে খাচ্ছিলাম ওই যে আমার দিদি দিয়েছিল আমের আচার, ওইটা খাচ্ছিলাম। এই দুপুরবেলার দিকে কেমন রোদ উঠেছিল, আবার বিকালের দিকে বৃষ্টি হচ্ছিল। এখানে বানাচ্ছি মেয়ের লেবুর রস। দেখুন এখানে দুটো লেবুতে কতটুকুনি রস হয়। এখানে হচ্ছে পড়াশোনা। হ্যাঁ,
Zero. দাগ দিয়ে দিয়ে। হুম। One, হ্যাঁ। two, হুম। three, হ্যাঁ। four, হুম। five, হুম। six, হুম। seven, হ্যাঁ, 7 লেখো। nine. হুম, হয়েছে তো। এদিক দিয়ে, এদিক দিয়ে। দাঁড়াও, বড় ওইটা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Seven, ভেরি two, লেখো। two, হ্যাঁ, ভেরি গুড। one, two, কটা ক্যাট ক্যাট আছে এখানে? একটাই। তাহলে- One. ওইটা হুম, two, ওয়ান। one, হুম, two, দাগ দিয়ে দিয়ে। one, 1 এই তো। one, 2। হুম। দাঁড়াও, হুম। করে হুম। হুম। five, হুম। ওটা কিসের ছবি? eight, হ্যাঁ, এখানে সব পিকচার ড্র করা আছে, সেটা বিয়ে করে অনুযায়ী লেখো। এটা কি? eight. লেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন এই 7:30 পৌনে 8টা মতো বাজে। আমি এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে একটু মেয়ের ওষুধপত্র কিছু টুকটাক আনার আছে, সেই ওষুধপত্রগুলো নিয়ে আসি। ওর বডি ওয়াশ, তারপর ওর পাউডার অনেক কিছু সব শেষ হয়ে গেছে, সেগুলো যাচ্ছি আনতে। তো বাইরে আর বৃষ্টি পড়ছে না দেখলাম, জানি না আবার কখন বৃষ্টি আসে। যাই হোক, এই বৃষ্টি করে বেরোনোই হচ্ছে না, ওগুলো আনাও হচ্ছে না। তো যাই, ওগুলো নিয়ে আসি গিয়ে আগে। আর দেরি হয়ে গেল, হামলো সব এলো অফিস থেকে, তারপর মেয়েকে একটু পড়াচ্ছিলাম, দেন এখন যাচ্ছি, বেরোচ্ছি। তো চলুন আপনারাও আমার সাথে। এসে আবার ওর সব ড্রেসপত্র আয়রন করতে হবে, অনেক কাজ আছে। তো যাই, আগে চটপট ঘুরে আসি, ওষুধপত্রগুলো নিয়ে আসি। হ্যাঁ, আপনারাও চলুন। যে ওষুধের দোকানে গিয়ে কেমন করে বসে আছে, বসেও না ঠিক করে, কেমন করে ঝুলে আছে। তো সবসময় একটা দুষ্টুমি চলে। আর এদিকে আমি ওষুধগুলো দেখে ঠিকঠাক করে নিচ্ছিলাম। এখন এই 9:15 মতো বাজে, এই জাস্ট বাড়ি এলাম। বাইরে পড়ছে বৃষ্টি, ছাতা নিয়ে গেছিলাম না, বৃষ্টি পড়ছে। এই যে আমার গুটুর জেলি, ও জেলি কিনেছে, দেখাও। ওটা আরেকটা দিকে আছে, দাও আমাকে, আমি দেখাচ্ছি, দাও। এই যে জেলি কিনেছে, হ্যাঁ আরেকটা জেলি ওখানে আছে, তাই তো? হ্যাঁ দেখাচ্ছি। তো এখন মেয়ের ডিনার করি, দেখি কি রুটি তো হবে, আর কি হবে দেখা যাক। আগে চেঞ্জ করে নিই, দেন আগে রুটি প্রিপারেশন করে নিই। তোমার ডিনার হয়ে গেছে? হ্যাঁ। গুড নাইট করে দাও সবাইকে, ফ্লাইং কিসি করে দাও। হ্যালো এভরিওয়ান, এখন এই 11:30 12:15 মতো বাজে। আমি জাস্ট ডিনার করে এলাম, এবার শুতে যাব। আবার কালকে মেয়েকে স্কুলে পাঠাবো। খুব বৃষ্টি যদি না হয় তো মেয়েকে স্কুলে পাঠাবো কালকে। তো ও ডিনার করে ঘুমিয়ে গেছে। আজকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, ভাবলাম একটু ফুল গাছ টুকটাক কিছু কিনবো, ফুল গাছ, টব। যাবো কি, এত বৃষ্টি, বাইরে বেরিয়ে মনে হচ্ছে ভুল করলাম। আসলে মেয়েটা থাকে সাথে, এবার ওকে রেখে যাবো, ও থাকে না। আমি না থাকলে বা আমরা সব কাউকে না কাউকে থাকতে হবে, তবে ও থাকবে, না হলে ও থাকতে চায় না। তো এবার ওকে নিয়ে গেছি। তো কি করব, ওষুধপত্র নিয়ে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তো দেখি আবার কবে যাই, গিয়ে একটু ফুল গাছ কিনবো। অনেক দিন থেকেই ভাবছি একটু ফুল গাছ কিনবো, একটু টপগুলো টুকটাক কেনার আছে, ওগুলো কিনবো। দেখা যাক এখন কবে যেতে পারি। তো
যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাবাই, গুড নাইট।